বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। তবে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে বৃষ্টিপাতের জন্য আলু চাষিদের সতর্ক করেছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে আলু চাষিদের নতুন করে সতর্কতা জারি হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে। আগামী কয়েকদিনে তাপমাত্রারও পরিবর্তন হবে। কি পরিস্থিতি হতে চলেছে এই ভিডিওতে আমরা দেখাবো। 23 তারিখ থেকে 25 তারিখের মধ্যে বৃষ্টিপাত হতে পারে উড়িষ্যা, আমাদের ঝাড়খণ্ড, পাশাপাশি ছত্তিশগড়, বাংলাদেশ, আমাদের পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতেও হতে পারে। মধ্য ভারত সহ উত্তর পশ্চিম ভারতে বেশ পরিবর্তন থাকবে। পশ্চিমী ঝঞ্ঝাও একটা আসছে। নতুন আরও একটি নিম্নচাপ আসছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এর পাশাপাশি এই নিম্নচাপের গতি প্রকৃতি নিয়েও কিছু পরিবর্তন থাকবে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘের যে চরিত্র সেটা কিন্তু একটু করে বদল হচ্ছে আস্তে আস্তে নিম্নচাপটিতে। তো চলুন প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবনের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সেগুলো জানিয়ে দিই। তারপর আমরা এখান থেকে শুরু করব। কোন এলাকায় কী হবে দেখতে থাকুন। আপনার এলাকাটা অবশ্যই কমেন্ট করবেন। গরম আগের থেকে অবশ্যই লাগার কথা, তাপমাত্রাও বাড়বে ধীরে ধীরে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কিছু পরিবর্তনের কথা জানালো। যেখানে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাজ্যের সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে চতুর্থ এবং পঞ্চম দিনে অর্থাৎ 23 তারিখ এবং 24 তারিখে উত্তরবঙ্গের কয়েকটি জেলার দু একটি স্থানে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু কিছু স্থানে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত হবে। এদিকে আলু চাষিদের জন্য একটা সতর্কতা দিয়েছে যে এই যে বৃষ্টিপাতটি হবে এর ফলে আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। সাম ইম্প্যাক্ট অন পটাটো, ম্যাচিওর পটাটো মে বি হারভেস্টেড অ্যান্ড স্টোরড ইন সেফ প্লেস, এমনটা কিন্তু বলছে। আগামী 7 দিনে কোনো আবহাওয়ার সতর্কবার্তা নেই, এমনটা রয়েছে। এবার বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় হতে পারে দেখুন। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই 3টে জেলাতে বৃষ্টিপাত হতে পারে যদি হয়। দক্ষিণবঙ্গের মূলত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে সেটা হচ্ছে যে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, এর পাশাপাশি উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই যে 5টি জেলা রয়েছে এই 5টি জেলাতে মূলত বৃষ্টিপাতের চান্স বেশি। তবে আপনাদের আগেই বলেছিলাম যে অন্যান্য জায়গাতেও কিছু প্রভাব হতে পারে, সঙ্গে বাংলাদেশেও থাকবে, উড়িষ্যাতেও থাকবে, ছত্তিশগড়ের দিকেও থাকবে। চলুন একে একে দেখে নেওয়া যাক। আচ্ছা, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে রাত্রিকালীন তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রায় ধীরে ধীরে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী 5 দিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা কিন্তু নাই। সুতরাং বুঝতে পারছেন যে বৃষ্টিপাত হতে পারে, তাপমাত্রা বাড়তে পারে। এর পাশাপাশি আলু চাষে সতর্কতা রয়েছে, যেখানে পরিপক্ক আলু নিরাপদ স্থানে তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং বৃষ্টিপাত থাকবে 23 এবং 24 তারিখের মধ্যে। আমরা উইন্ডো থেকে দেখাবো সেই ডেটগুলো কতটা কি হতে পারে, কোন কোন জায়গাতে হতে পারে, 25 তারিখও হবে কিনা সেটাও দেখিয়ে দেবো, দেখতে থাকুন। এবারে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 20 তারিখ সন্ধ্যেবেলায় কি খবর দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে 21 এবং 22 তারিখে তামিলনাড়ুর দক্ষিণ ভাগ, কেরালা, মাহে এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ সহ বৃষ্টিপাত হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 তারিখের দিকে, তামিলনাড়ুর দিকে, কেরালার দিকে, মাহের দিকে 21 এবং 22 তারিখে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আমাদের উত্তরাখণ্ডেও রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। তবে বিদর্ভর দিকেও কিছুটা হতে পারে 23 তারিখে। কিন্তু আমাদের যে নিম্নচাপের প্রভাবে যে বৃষ্টিপাত সেগুলো হচ্ছে যে ছত্তিশগড়, উড়িষ্যাতে 23 এবং 24 তারিখে, যেটা বোঝা যাচ্ছে। এর পাশাপাশি কেরালা, মাহের দিকে 20 এবং 23 তারিখে, দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিকে 21 থেকে 24 তারিখ এবং উপকূল এবং উত্তর
কর্ণাটকার অংশে ২২ তারিখ থেকে ২৪ তারিখের মধ্যে এই সমস্ত বৃষ্টিপাতের প্রকোপ হতে পারে। যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা নতুন করে একটি আসছে, তাই জম্মু কাশ্মীর এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে এই ২২ থেকে ২৪ তারিখের মধ্যে কিছু বৃষ্টিপাতও হতে পারে। দুদিকে দুটো সিস্টেমের ফলে বৃষ্টিপাত, পাহাড়ি অঞ্চলেও বৃষ্টিপাত আবার সমুদ্রের দিকেও বৃষ্টিপাত। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে মিনিমাম টেম্পারেচারে কিছু পরিবর্তন, তবে বড় পরিবর্তন এখানে বলছে না আপাতত। ম্যাক্সিমাম টেম্পারেচারে উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কথা জানাচ্ছে ভারতীয় মৌসুম ভবন। ওয়েদার সিস্টেমগুলো একটু দেখে নেব। ওয়েদার সিস্টেম যেটা আছে যখন এখানে দেখাচ্ছি, এই যে ঘূর্ণাবর্ত একটা রয়েছে আপাতত আমাদের নিরক্ষীয় ভারত মহাসাগর সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যেটা আগে নিম্নচাপ ছিল কিন্তু বর্তমানে আরেকটি ঘূর্ণাবর্ত আকারে রয়েছে নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। এইটার প্রভাবেই যেটা দেখা যাচ্ছে যে একটি নিম্নচাপ ক্ষেত্র নতুন করে তৈরি হবে এবং ওই একই অঞ্চলে, এবং সেটি ৪৮ ঘন্টার মধ্যেই হবে এবং তারপরে সেটি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার কথা বলেছে। এদিকে উত্তরপ্রদেশের মধ্যভাগ এবং সংলগ্ন আমাদের উত্তর গুজরাট পর্যন্ত যে রয়েছে পূর্ব রাজস্থান, এই অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। এর পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব আসাম এবং পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকাতে দুটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে। নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ২২শে ফেব্রুয়ারি হিমালয়ের পশ্চিম ভাগে এফেক্ট করতে চলেছে। যদি আমাদের ছবি আকারে দেখাই তাহলে দেখুন বড় আকারের সতর্কতা নেই, কিন্তু বজ্র বিদ্যুৎ সহ কিছু বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে উত্তরবঙ্গের, বিশেষ করে সিকিমের দিকে, দার্জিলিং কালিম্পং সাইডে, এর পাশাপাশি অরুণাচল প্রদেশ এবং আসাম মেঘালয় ওই অংশটাতে কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে গুজরাট সহ পশ্চিম মধ্যপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশে কিছু বৃষ্টিপাতের পাশাপাশি তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এই দিকে এবং মাহে এই অংশে কিছু বৃষ্টিপাত হতে পারে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কারণ সিস্টেম ওখানে কাজ করছে নিম্নচাপ। এই যে ২১ তারিখ থেকে ২২ তারিখের মধ্যে দক্ষিণ ভারতের কিছু অংশে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আমরা একটু আগে দেখলাম, সেটা ছবি আকারে আপনাদের বলে দিচ্ছি এই অংশগুলিতে হতে পারে। এরপরে যে ছবিটা দেখুন এখানে কিন্তু পরিবর্তন আস্তে আস্তে আসবে। ভালো করে দেখুন ২৩ তারিখে আমাদের বাঁদিকের চিত্রে দক্ষিণ ভারত সহ মধ্য ভারত এবং আমাদের পূর্ব ভারতের বিভিন্ন অংশে হালকা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন সবুজ কালারগুলো। আর কিছু সতর্কতা রয়েছে, হলুদ সতর্কতা, এই জায়গাগুলোতে রয়েছে হলুদ সতর্কতা। পরের দিকে চিত্রটা আপনাদের দেখাবো, এখানে দেখুন এই যে এই জায়গাগুলোতে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতে এই পুরো অংশটাতে বৃষ্টিপাত, অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির পাশাপাশি কিছুটা উত্তর ভাগে উত্তর পূর্ব দিকেও এই বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে। এরপরে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। ২৫ তারিখের দিকে অনেকটা এলাকা কমে যাবে। দেখুন সতর্কতা নেই, কিন্তু এমনিতেও বৃষ্টিপাতের প্রকোপ কমে যাবে। মানে হালকা হালকা কোথাও কোথাও মেঘলা আকাশে দু এক জায়গায় লাইট বা ভেরি লাইটের কোথাও ছড়িয়ে ছিটিয়ে হতে পারে। মূলত ২৩-২৪ই এখানে টার্গেট থাকছে যে বৃষ্টিপাতটা হতে পারে। এখন কোন অঞ্চলে বেশি হবে না হবে সেগুলো আমরা উইন্ডি থেকে দেখাবো, দেখতে থাকুন। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে চলেছে নিম্নচাপ। এই নিম্নচাপই আস্তে আস্তে এগিয়ে আসছে এবং এটি শক্তি একটু করে বৃদ্ধি করছে। তবে বিরাট আকারে কোনো কিছু হবে না যে ঘূর্ণিঝড় বা গভীর অতি গভীর নিম্নচাপ হবে, এমন কিন্তু ব্যাপারটা মোটেই নাই। তবে ওই একটা সাধারণ নিম্নচাপ হতে পারে, যেটা সমুদ্রের মধ্যেই বেশি সময় থাকবে। এটার প্রভাবেই কিছু বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে এবং এর ফলে জলীয় বাষ্পের উপস্থিতি থাকবে এবং যেহেতু শুষ্ক আবহাওয়া থাকবে, ফলে সেগুলোকে কাজে লাগিয়ে কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তার ফলে বৃষ্টিপাতগুলো থাকবে। চলুন দেখে নেওয়া যাক আস্তে আস্তে। এবং শুষ্ক আবহাওয়া এখন থাকবে, কিন্তু মেঘ হলে একটু দেখবেন যে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে, একটু যেন গরমও লাগছে এবং বেশ কিছুটা বৃষ্টিপাতও বিকেল থেকে সন্ধ্যের দিকে নেমে পড়তে পারে। বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কোথাও হতে পারে। আপাতত ২২, ২১, ২২, ২৩ এই সময়কালের মধ্যে এই নিম্নচাপটি এখানে অবস্থান করবে এবং এই জায়গার মধ্যেই থাকবে। দেখুন স্থলভাগে কিন্তু পুরোপুরি আছড়ে পড়ছে না, এরই ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ২৩-২৪-এর মধ্যে আমাদের বাংলার দিকেও দেখা যাবে যে কিছু অংশে দমকা ঝোড়ো হাওয়াও বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। বিকেল থেকে রাতের মধ্যে এই সম্ভাবনা থাকবে। এই দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের তমলুকের আশেপাশে ৫৫ কিলোমিটারে বায়ুর ঝাপটা হতে পারে, বা বেলদা থেকে হলদিয়া এই এলাকাতে, উলুবেড়িয়া, কোলাঘাটার দিকে এগুলোতে কোথাও বজ্রসেল হতে পারে এবং দীঘার দিকেও দেখা যাচ্ছে দমকা হাওয়া
চলে আসতে পারে। এটা হচ্ছে 23 তারিখের দিকে। পরের দিকে সরে যেতে পারে, বাংলাদেশের দিকেও এটা হতে পারে। দেখুন বাংলাদেশের দিকেও কিন্তু হতে পারে। বাংলাদেশে কোথায়? না খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলোতেও দমকা ঝোড়ো হাওয়া আসতে পারে। তাই ঝড় বৃষ্টির পরিবেশও লেগে যেতে পারে। তাই আলিপুর আবহাওয়া দপ্তর আগেভাগেই আলু চাষিদের সতর্ক করেছেন যে যদি পাকা আলু থাকে সেক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে। তাই একটু সতর্ক থাকতে হবে। দেখুন 24 তারিখ মঙ্গলবারও আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে এখানে কিছু বজ্র বিদ্যুতের পাশাপাশি এখানে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে। এই যে শ্রীকান্তপুর, মংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিয়ানগঞ্জ নগর, মঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এগুলোতে থাকবে। অর্থাৎ বাংলাদেশের দিকেও থাকতে পারে এবং একই পরিস্থিতি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কোথাও কোথাও হতে পারে। কম কম এলাকাতেও, সব জায়গাতে ঝড়ের পরিবেশ থাকবে না বা ঝোড়ো হাওয়া হবে না, দু এক জায়গায় হতে পারে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কেমন হবে সেটা দেখুন। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু কিছুটা থাকবে, তাই মেঘ গুড়গুড় ডাকও পাওয়া যেতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এইগুলোতেও হতে পারে। বাংলাদেশের খুলনা বিভাগ, বরিশাল, কিছুটা চট্টগ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম এদিকে হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই এলাকাতে তুলনামূলক একটু কমের দিকে দেখা যাচ্ছে, কিন্তু থাকতে পারে, না থাকার কিছু নেই, টুকটাক কিন্তু হতে পারে। এই দেখুন এদিকেও হতে পারে, এই যে চান্স কিন্তু রয়েছে এতটা এলাকা। একটু জুম কোডটা দেখুন, দেখাচ্ছি। এই যে এতটা এলাকাতে আমাদের এখানে জলীয় বাষ্প ঢুকিয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। 23 তারিখে দেখা যায় এইখানে দেখা যাচ্ছে যে জোরালো কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ হবে। 23 তারিখে দেখা যাচ্ছে যে এই জায়গায় ভালো করে দেখুন, মানে উপকূলবর্তী জেলাতে একটু সতর্ক থাকতে হবে। বেল্লা, জলেশ্বর এগুলোতেও কোথাও কোথাও বজ্রসেল ভালো হতে পারে, বজ্রবিদ্যুৎ। এবং পরের দিকে সেটা এগিয়ে যেতে পারে ডান দিকে, মানে পরের দিকে কলকাতা, হাওড়া আশেপাশে হয়ে 24 পরগনার দিকে এখানে খুলনা, ঢাকা এই অংশগুলিতে দেখুন লৌহগড়াগুলোতে কোথাও কোথাও বজ্রসেল আসতে পারে। পরের দিকে আমাদের এদিকেও থাকতে হবে, আবার এদিকেও রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া ওগুলোতেও রয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন এই দিকগুলোতে থাকতে পারে। সুতরাং এইরকম করে একটা আমরা চিত্র দেখতে পাচ্ছি কোথায় কোথায় হতে পারে। কাছাকাছি মানে পুরো এলাকাতে হবে না, কিন্তু নদিয়া বা মুর্শিদাবাদের দিকেও বজ্রসেল হতে পারে। এরকমভাবে যাচ্ছে দেখুন, এইরকমভাবে ত্রিপুরার দিকে দিয়ে চলে যেতে পারে। 23 এবং 24 তারিখ এই দুটো দিনেই ঘুরিয়ে ফিরে কোথাও কোথাও বৃষ্টিপাতগুলো থাকতে পারে। 25 তারিখে এটা অনেকটাই কম। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এবারে বৃষ্টিপাত মোডটা ফেলে আমরা দেখাচ্ছি। দেখুন এখন পুরোপুরি শুষ্ক থাকবে। দেখুন 21-22 তারিখে কিছু থাকবে না। শুধুমাত্র পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত থাকতে পারে। তাপমাত্রা দিনের বেলাতে 32 ডিগ্রি আশেপাশে থাকবে এবং রাতের বেলাতে 18 থেকে ওই 20 কাছাকাছি, 20-22, এই যে 20-22 দেখতে পাচ্ছেন, 18, 17, 18, 20, 22 এর মধ্যে ঘোরাফেরা করবে। শনিবার এবং রবিবারের তাপমাত্রা যদি বলা হয় 17 থেকে 20, দিনের বেলাতে 30 থেকে 33। এটা মার্চের প্রথম দিকে সপ্তাহের 2 তারিখের মধ্যে মোটামুটি দিনের বেলার তাপমাত্রা 35 থেকে 36-এ পৌঁছে যাবে। 23 তারিখের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে বৃষ্টিপাত আসবে। সেই বৃষ্টিপাতের পর আমরা দেখব যে এগুলো কিন্তু রাঁচি, জামশেদপুর, রাউরকেল্লা এদিক দিয়ে হয়ে বালাসোর হয়ে আমাদের মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিক হয়ে কিছু কিছু পুরুলিয়ার দিকেও অল্প স্বল্প করে যাচ্ছে। বৃষ্টিপাত মূলত হতে পারে পূর্ব মেদিনীপুরে, একটু বেল্লা, জলেশ্বর, দীঘা, কাঁথি, মন্দারমণি, এর পাশাপাশি তমলুক, জয়নগর এগুলোতে হয়ে কলকাতা, হাওড়া পাশাপাশি 24 পরগনা আশেপাশে কিছু অংশে বৃষ্টিপাত হয়ে গেলো খুলনা, বরিশালের দিকে যেতে পারে। বজ্রসেল হবে, কিন্তু এগুলোতে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানে কিন্তু 23 তারিখ থেকে রাতের মধ্যে এগুলো যেতে পারে। সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহগড়া, বুঝতে পেরেছেন তো? প্রত্যেকে শেয়ার করে দেবেন, মানুষজনকে জানিয়ে দেবেন, কারণ যেহেতু সতর্কতাও রয়েছে আলু চাষিদের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, দমকা ঝোড়ো হাওয়া। মুর্শিদাবাদ, নদিয়া এদিকেও কিছু বৃষ্টিপাত, পূর্ব বর্ধমানের দিকেও কিছু কিছু অংশে হতে পারে, বুঝতে পারছেন তো? এই অংশ তার মানে এদিক দিয়ে আসবে। সুতরাং বাঁকুড়া হোক যাই হোক মোটামুটি একটু সতর্ক থাকতে হবে, কারণ বৃষ্টিপাত যদি হলে চাষের ক্ষতি হয় সেক্ষেত্রে আগে ভাগে সতর্ক হয়ে যাওয়াটাই ভালো। যদিও বিরাট বৃষ্টিপাত হবে কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যা দেখাচ্ছে তাতে কোনো কোনো অংশে নেমে গেলেও অবাক হওয়ার কিছু নাই। 24 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি যেখানে যদিও আপডেটে কিছু কিছু পরিবর্তন পাওয়া যাবে। পাবা, পুর এদিকে রয়েছে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, মাদারীপুর এদিকেও বৃষ্টিপাত হতে পারে। হালকা মাঝারি মাঝারি ধরনের বৃষ্টিপাত কিছু সময়ের হতে পারে। ত্রিপুরার দিকেও হতে পারে 24 তারিখে, ত্রিপুরার দিকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। কুমিল্লা, উদয়পুর, এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া, তার পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া, না এর পাশাপাশি আগরতলা, উদয়পুর, খোয়াই, ধর্মনগর এগুলোতে বৃষ্টিপাত হতে পারে।
বুঝতে পারছেন তো এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। বাকি উত্তরবঙ্গের দিকে এই বৃষ্টিপাতের প্রভাব সেভাবে দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গে তো উন্নত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এখানে বলেছে 24 তারিখে কিন্তু বৃষ্টিপাত এখানে আমরা দেখতে পাচ্ছি হবে। শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, মু মুর্শিদাবাদ, নদীয়ার দিকেও অল্প স্বল্প হতে পারে। পশ্চিম বর্ধমান দিকে হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কম রয়েছে কিন্তু বলা যায় না কোথায় কখন নেমে পড়তে পারে। আর উপকূলবর্তী এলাকাতে কারণ এই এলাকাটাতে বৃষ্টিপাতের প্রভাবটা থাকবে। এই রয়েছে আপাতত খবর, এটাকে আর বড় করছি না। মোটামুটি বুঝে গেছেন। 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখে আর থাকবে না। 2 তারিখের দিকে তাপমাত্রা কিন্তু দেখুন বেড়ে যাচ্ছে 35 থেকে 36 এর মধ্যে। সুতরাং গরম কিন্তু মার্চ মাসে ভালোই হবে এবং ঘাম-টামও হবে। ধন্যবাদ।